আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা টার্কি রেস্টুরেন্টের অনেক জনপ্রিয় একটা রাইস, বুলগার রাইস বা হোয়াইট রাইস আপনারা অনেকেই চিনেন। বিভিন্ন ফুডের সাথে তারা সাইড ডিশ হিসাবে এই টার্কির এই রাইসগুলা পরিবেশন করে থাকে। তো আজকে আমার এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো এই যে দুই কালার রাইস, একটা হইলো বুলগার রাইস, একটা হইলো তারা সেমাই দিয়ে বা কিছু পাস্তা দিয়ে স্প্যাগেটি দিয়ে সুন্দর করে তারা একটা রাইস বানায়। তো আমরা অনেকেই পরিচিত এই রাইসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বানায়। তো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো দেখলে পরে আপনারা সুন্দর করে এইরকম আপনারা ঘরে বসে বানাইতে পারেন। অনেক ফেভারিট একটা, সবারই পছন্দ। তো এখানে আমি কিছু টমেটো করতেছি। কীভাবে করতেছি, এটা একটা ডাইস করে কাটলে দেখতে একটু সুন্দর লাগে। তো আপনারা এইরকম আমার মতো ডাইস করে কাটবেন। এই যে পেপারগুলো আমি যেরকম গ্রিন পেপারটা যেরকম কাটতেছি এরকম ডাইস করে আপনারা কাটবেন, তো দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে একটা আমি মরিচ দিছি, রেড চিলি, যেটা এটা অপশনাল, যদি আপনারা দিতে চান তাইলে দিবেন, অসুবিধা নাই। এখানে আমি বুলগার রাইস দুইটা ধরনের রাখেছি। এইগুলা কিছুটা প্যাকেটের মধ্যে আসে এইভাবে, আর অনেক আমি ওই কন্টেনারে যেটা দেখাইছি অনেক সময় 5 কিলো 10 কিলোরও ব্যাগ আছে। তো আপনারা চাইলে বড় ব্যাগও আনতে পারেন, এই জন্য আমি দুইটা দেখানোর, ছোটো ছোটো ব্যাগেও আছে। এখন আমি আপনাদের শো করতেছি আমার ইনগ্রিডিয়েন্টস যেগুলা দিয়ে আমি এগুলা করব। তো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি এই বুলগার রাইস 2 কাপ নিছি, তারপরে আমার এই চপ টমেটো, আমার এই চিলি, আমার টমেটো পেস্ট, আমরা ওইগুলা ইউজ করব। তারপর এখানে আমরা ইউজ করবেন, আমরা অলিভ অয়েল ইউজ করছি, আপনি ইউজ করবেন 2 চামচ আমি দিছি। এই 2 চামচে অন্তত হাফ কাপের মতো হয়ে যায়, তো আপনারাও ইউজ করবেন। তো চপ অনিয়নটা আপনারা প্রথমে 4-5 মিনিটের মতো কুক করবেন। যখন একটু গোল্ডেন ব্রাউন মতো হয়ে যাবে তখন বাকি ইনগ্রিডিয়েন্টস একসাথে সব কিছু দিয়ে দিবেন। তো আমি প্রথমে দেখছেন কীভাবে করছি, এইভাবে আপনারা ফলো করবেন। তারপরে চপ টমেটো সব ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে তারপরে আপনি কিছুক্ষণ আরও কুক করবেন। অ্যাবাউট 5 to 7 মিনিট যদি আপনারা কুক করেন, তাহলে এটা যখন তেলটা বাইসে উপরে উঠে যাবে, তারপরে বাকি সব কিছু করবেন। এখানে আমরা সব ইনগ্রিডিয়েন্ট লেখা আছে, আপনারা দেখে নেবেন। আর আমি সাথে সাথে বলতেছি, কিছু আমরা এই পাসলিও দিতেছি। তো এইগুলা দিয়ে তারপরে স্বাদ মতো সল্টও দিবেন, দেখা যাইতেছে সল্ট। তারপরে এরকম কিছুক্ষণ আপনারা নাড়বেন। তো লিডটা দিয়ে আমরা রাখছি, দেখেন তেলটা উপরে বাইসা উঠছে। সো আমার এইগুলা রেডি হয়ে গেছে। এখন আমার রাইস দেওয়ার পালা। তো রাইসটা আগে আমি ভিজাইয়ে রাখছিলাম, কিছুক্ষণ ভিজাই রাখার কারণে রাইসটা একটু নরম হয়েছে। তারপরে ক্লিন করে এখন আমি ঢেলে দিতেছি। তো আজকে আমি দেখাইতেছি 2 ধরনের রাইস। প্রথমে তো আমরা বুলগার রাইস, যেটা অনেকেই পরিচিত, রেস্টুরেন্টে গেলে এই রাইস তারা সব ডিশের সাথে সার্ভ করে। তো আপনারা অনেকেই হয়তো খাইছেন। যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশে আছেন বা অন্যান্য কান্ট্রি থেকে আমার এই ভিডিওতে দেখছেন, আপনারাও এরকম বানাইতে পারেন। আপনারা যদি সুপার মার্কেট গিয়ে খুঁজেন তাহলে এই রাইসটা পেয়ে যাবেন, এত অসুবিধা কিছু না। আর যে ইনগ্রিডিয়েন্টস আপনার কাছে আছে, যেগুলো দেখাইছি সহজভাবে যেগুলো পাওয়া যায়, ওগুলো দিয়ে বানিয়ে নেবেন। তো দেখেন অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, কি সুন্দর। তো যারা এই ভিডিওটা দেখছেন তারা টার্কিশ শপে এখানে অনেকেই পরিচিত। যারা বিশেষ করে লন্ডনে থাকেন তারা এই রাইস সম্বন্ধে কারো খেয়েও চিনে না এমন কোনো লোক নাই। তো আপনারা যদি ভালো করে দেখবেন এক্স্যাক্টলি টার্কিশ রেস্টুরেন্টে যেরকম রাইসটা হয় এরকম হয়। এখন দেখেন এই যে সাদা রাইস, যেটা পোলাও, সাদা রাইসের পোলাও, এটাও অনেক ফেমাস টার্কিশ রেস্টুরেন্টে। এটাও সাইটে ডিশ হিসাবে তারা দেয়। তো এখানে এই বানানোর জন্য আমি এখানে কিছু এই দেখেন স্প্যাগেটি, ছোটো ছোটো স্প্যাগেটির মতো একটা টার্কিশ শপে পাওয়া যায়, ওইগুলা আপনারা নিয়ে আসবেন। আর যদি কোনো লোক পায় না, তাইলে এইরকম এই যে স্প্যাগেটি দেখতেছেন ছোটো ছোটো সেমাইয়ের মতো, ওইটা আপনি বাইঙ্গা, আমি এইটা দেখাইতেছি, আমার কাছে দুইটাই আছে। তো এইটা বাইঙ্গাও কিন্তু আপনি এইটা করতে পারেন। আর এই ধরনের কিন্তু শপেও পাওয়া যায়, পুরা প্যাকেট পাওয়া যায়। তারপর এখানে আমি 2 কাপ নিছি, 2 কাপে প্রায় 500 গ্রাম চাউল,
এই 500 গ্রাম চাউল নিয়ে আমি এটা বানাবো এখন। তো আমার এই স্টেপে আমি প্রথমে কিছু বাটার দিছি, আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো বাটার দিবেন। বাটার দিয়ে এই আপনার স্পেগেটিগুলা, এই ছোটো ছোটো সেমাইয়ের মতো ইয়েগুলা আপনারা একটু কুক করবেন যাতে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তো বেশি আবার হিট দিবেন না, বেশি হিট যদি দেন তাহলে কিন্তু জ্বলে যাইবে, জ্বলে গেলে কিন্তু এটার সৌন্দর্য চলে যাবে। তো এটা এই দেখেন মোটামুটি একটা ব্রাউনের মতো হয়ে গেছে। এখন আমরা রাইসটা ঢেলে দিব। তো রাইসটা ঢেলে দিয়া এখন আমার কিছুক্ষণের মধ্যে আমার এই রাইসটা রেডি হয়ে যাবে, অনেক সুন্দর। আপনারা অবশ্যই ভালোবাসবেন আমার এই রেসিপিটা, স্বাদ মতো লবণ দিবেন, রেসিপিটা আপনারা ভালোবাসবেন। কারণ আমরা প্রায় টার্কির রেস্টুরেন্ট তো ওয়ার্ল্ড ফেমাস, যারা টার্কিতে গেছেন ওইখানে তো আর খাইছেনি, যারা এই দেশে প্রত্যেকটা কর্নারে কর্নারে টার্কিশ রেস্টুরেন্ট আছে। আর বর্তমান জমানায় স্পেশালি লন্ডনে টার্কিশ ফুডগুলো অনেক প্রসিদ্ধ, অনেকেই খায়। তো আমার রাইসগুলো রেডি হয়ে গেল, আপনাদের চোখের সামনে আমি রেডি করে ফেললাম। দেখতেছেন আপনারা কিভাবে ওই যে কালো কালো দেখা যাইতেছে ওইটাই আগের স্প্যাগেটিটা ছিল। তো সুন্দর রাইস হয়ে গেছে। আপনারা যে কোনো সাইড ডিশের সাথে এই রাইসগুলো দিতে পারেন। ঘরে যদি আপনারা প্লাটার বানান, আমার একটা আমি রিবস করছি এইটার সাথে, তো রিবসের রেসিপি ইনশাআল্লাহ আসতেছে সামনে। নেক্সট ভিডিওতে আমার রিবসের রেসিপিটা আপনারা দেখবেন। আর এখন আমি শুধু দুই ধরনের রাইস দেখাইলাম, আপনার রিবসের সাথে, চপসের সাথে বা অন্য কোনো ডিশের সাথে আপনারা এই রাইসটা ইউজ করতে পারেন। কেউ বুঝবে না যে এটা আপনারা ঘরে বানাইছেন, কিন্তু যদি আপনারা সব কিছু ফলো করেন। এই দুই হাঁড়ির মধ্যে আপনারা দেখতেছেন দুইটার মধ্যে কী সুন্দর টুগেদার করে রাখছি। তো আশা করি অবশ্যই আপনাদের আমার এই রেসিপিটা, আমার এটা ভালো লাগবে। আর যদি আপনার আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাইলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড বন্ধুর সাথে। আর যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করেন তাইলে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন। তো সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা প্রেস করবেন, তো নতুন কোনো ভিডিও বানাইলে আপনার কাছে ইনশাআল্লাহ নোটিফিকেশন চলে যাবে। তাইলে আপনারা অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে রমজান মুবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।